স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আর এনবিআর চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের চাকরি 25 বছর পূর্ণ হয় ও জনস্বার্থে অবসর আইন অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষ জাতীয় নির্বাচনের সময় তিনি ইসি সচিবের দায়িত্ব পালন ছিলেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে 10 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এই তালিকায় আছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিম, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক পরিবহন বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম আছেন এই তালিকায়। এছাড়া পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, কৃষি সচিব বেগম ওয়াহিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আলী হোসেন এবং রেল সচিব হুমায়ুন কবিরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।